একটা বিষয় জানবো আমরা যে এইখানেই প্রথমে আসিয়াকে নিয়ে আসা হয় এবং এই কারি সাহেব যেটা দেখেছিলেন একটু জানবো ওনার কাছ থেকে, প্লিজ হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। দুটো মহিলা ভ্যানে করে একটা বাচ্চা নিয়ে মাদ্রাসার পরে আসছিল। আমি তখন বারান্দায় দাঁড়াইছিলাম। এমতো অবস্থায় আমাকে ডাকলো, ডাকার পরে দেখলাম যে একটা বাচ্চা এরকম ভ্যানের পরে একটা মানে মহিলার কোলের মধ্যে শোয়ানো। তো বলতেছে যে হুজুর একটু পানি পড়ে দেন, একটু তেল পড়ে দেন, এই বাচ্চাটার জন্য কী হয়েছে। তো আমিও দেখার সঙ্গে সঙ্গে বললাম যে এই বাচ্চার তো মনে হচ্ছে যে মানে গলায় দাগ টাগ রয়েছে। সমস্ত অবস্থা দেখে আমি বললাম যে ও তো ওর বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো আমি বললাম যে আপনারা শীঘ্রই হসপিটালে নিয়ে ওর আছে অক্সিজেন দেন, বাচ্চার অবস্থা তো খারাপ। এমন অবস্থায় সঙ্গে সঙ্গে তারা চলে যায়, যে হয়তো হাসপাতালে ভর্তি করে। এবার কী বুঝলেন আসলে? আমরা ওই সময় কিছু জানতাম না, যখন আনছে তখন আমি কিছু জানতাম না যে কী অবস্থায় আনিছে, কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ দেখে আমি বললাম যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। মানে যখন নিয়ে আসে ওই মহিলার কোলে শোয়ানো ছিল, তো দেখলাম যে ওই মেয়েটার মুখ দিয়ে নালা বেরোচ্ছে, গেজা বেরোচ্ছে মুখ দিয়ে। তো একজন দেখলাম শাড়ির আঁচল দিয়ে এরকম মোছাচ্ছে, এবং এরকমই দেখলাম আর কি। তো ওই সময় তো আসলে কিছু জানতাম না আমরা, না কিছুই তো জানতাম না। হসপিটালে নেওয়ার পরে তারপরে মানে 2:30-2টোর দিকে জানতে পারি এই নাই হয়েছে। এই যে পাশবিক নির্যাতন, এটা কোরআন হাদিস কি বলে আসলে? না, এটা তো একটা ঘৃণিত কাজ। কোরআন হাদিস এটাতে কোনো সম্মতি নেই। তো আমি জাহেলিয়াতের যুগের মতনই, তাই না? আচ্ছা, এটার কোনো ই নেই। এমনি ওনার কি বাচ্চাটা কি ব্লিডিং হইতেছিল, রক্ত বেরোচ্ছে? না, ওইটাই আমরা দেখিনি। না, ব্যানের মধ্যে কিছু না, না, দূরের থেকে মানে ওই তো ওই যে ওখানে ব্যানের পরে আমরা এখানে দাঁড়ানো, এবং গলায় দাগ দেখা গেছিল, মুখটা দেখা গেছিল, দাগটাও দেখা যায়, এতটুকু দেখা গেছে, আর কিছু দেখা যায়নি। ও কি মানে শ্বাস নিচ্ছে বা শ্বাস নিচ্ছিল, কিন্তু না এরকম ঝাঁকুনি দিচ্ছিল আর কি, খালি খেজনি আসতেছিল। আচ্ছা আচ্ছা, ওরা নিয়ে আসছিল কোন মহিলাটা? এটা তো আমি চেনবো না, দুটোর একটারা চেনবো না। মানে আয়শা কি বললো আপনাকে? আয়শা বললো যে একটু তেল পানি পড়ে দেন, এতটুকু। তো আমি বললাম কিচ্ছু লাগবে না, আপনি আগে হাসপাতালে নেন। তো তখন ওর হাসপাতালে নিয়ে যায় সাথে সাথে। এখানে দাঁড়ায়নি, ওই ভ্যানের থেকে ব্যাকে নিয়ে যায়, দাঁড়ায়ও নেই না, ওই অতটুকুই আমার তেল পানি পড়ে দেন। আমি ওই রুগী দেখার সঙ্গে সঙ্গে মানে আমার বললাম যে আগে হাসপাতালে নেন, রুগীর অবস্থা খুব আশঙ্কাজনক। এমন অবস্থা ওর হাসপাতালে নিয়ে যায় ডাইরেক্ট। মানে তারা কি মনে করে আপনার কাছে নিয়ে আসলো? এটা তো কী মনে করে নিয়ে আসলো এটা তো বলতে পারবো না আমি। নিয়ে আসলে হয়তো মনে করছে মানে ভয় টয় পাইছে কিনা বা জেল লাগিয়েছে কিনা, এই ধরনের কোনো কিছু তো অনুভব করে তো আনিছে হয়তো। কিন্তু এতটুকু অনুভব করে নিয়ে আসছে, তাছাড়া কিছু না। কিন্তু বাচ্চাটা চলেই গেল। তার মৃত্যুর আগে কিভাবে নিচ্ছেন? না, তার মৃত্যুটা তো আসলে মানে যদি এরকম কাজ করে থাকে, সে জঘন্যতম কাজ করেছে আর কি। আপনার কি এখনো মনে হয় বা কোনো রকম সন্দেহ জাগে যে সে করে না এই কাজ? এটা আল্লাহ তাআলা ভালো করতে পারবে, যেহেতু আমরা তো ওখানে তো দেখি নাই, যেটা দেখি নাই সচক্ষে সেটা তো আসলে বলা ঠিক না। আমি এখন বললাম, সে তো জবানবন্দি দিছে যে হ্যাঁ আমি করি। হ্যাঁ, যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, তাহলে সেই যদি এটাই তার উপযুক্ত যে শাস্তি আছে, শাস্তি তাহলে দিতে হবে। কোরআন হাদিস কি শাস্তি বলে? কোরআন হাদিস তো আসলে ওরে পুঁতিয়ে আর কি মানে পাথর মারতে হবে। আচ্ছা, যদি সে জিনা করেই থাকে বা এরকম কিছু করেই থাকে, তাকে সার করতে হবে। আমরা আপনার পাশে আছি, আপনি ভয় পাই না। না, ভয়ের কিছু নেই। আপনি হাদিস অনুযায়ী সত্য বলবেন, সত্য প্রতিবাদের যোগ এখন। সত্য কথাটাই ইসলামী আন্দোলনের সবাই কিন্তু আসছে এখানে। মিথ্যে কথা কেন বলবো? না, আল্লাহর কাছে গুনাহগার কেন হবো? সেটাই বলছি যে মানে তার কি শাস্তিটা হওয়া উচিত? আপনি আমি তো বললাম যে এরকম যদি সেই কাজ করেই থাকে, তাকে কমপক্ষে কোমর পর্যন্ত পুঁতে পাথর দিয়ে নিক্ষেপ করে তারা মেরে ফেলা, এতটুকু। তাহলে উপযুক্ত বিচার হবে, মানে শরিয়াত মোতাবেক বিচার হবে। আচ্ছা, সমাজে এই ধরনের যে কার্যকলাপ হচ্ছে হুজুর, আপনি একজন আলেমরা হচ্ছে কি আমাদের তাজ,
ঠিক না, সমাজের। তো আসলে কিসের অভাবে, কোন শিক্ষার অভাবে আসলে এই ধরনের কাজগুলো মানুষ করে বেশি? আর দিনের শিক্ষা যদি না থাকে মানুষের ভিতরে, তাহলে তারা এক ধরনের কাজই করে। দিনের শিক্ষা যদি তাদের ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে এই কাজ করতো না, এই কাজ করতে পারতো না। আর এই এলাকাটা একটু ধার্মিক কম মানুষ, তারা যেই সাইডটাতে থাকে। ওখানে তো নতুন বাড়ি কত যাওয়া আসছে, আমি এখানে প্রায় 17-18 বছর আসছি। তো আসলে তো এলাকায় বাড়িঘর দরজা ছিল না, মনে হয় নতুন করে কিছু বাড়িঘর দরজা মাঠের ভিতরে হয়েছে, এবং ওদের বাড়ি তো এলাকার ভিতরেও না মনে হয়, অন্য কোনো পাড়ায় হয়তো হতেই পারে, ওখানে যে বাড়ি করেছে। ওরা ও পাড়ার ভিতরে আমাদের যাওয়া আসা পড়ে খুবই কম, এতটুকু। হাদিস বা কোরআনে কি আছে আসলে জিনার সম্পর্কে? সমাজের অনেকে দেখবে আপনার ভিডিওটা, এই মাসলা আমি ভালো প্রতি পারবেন না। একটু বলেন, আপনি যেহেতু মাওলানা, একটু বলেন যে কোরআন হাদিস সম্পর্কে আসলে। জিনার সাজতে জিনা করা তো একটা জঘন্য মহাপাপ, এ আর কি আছে? জিনা করলে তাহলে তো মেরে ফেলতে হবে, এক কথায়। হাদিস কোরআনে তো সেটাই বলে, এতে তো আর কোনো কিছু নাই। তাহলে তাকে জিনে ভূতে ধরে নাই? না, ওটা আমি মানে শিওর যে ওই মানে জিন ভূত তার কাছে কিছুই না, এই ধরনের কোনো কিছু না। আসার সঙ্গে সঙ্গে বলেছি এতে বেরো করো, তাড়াতাড়ি শিগগির হাসপাতালে নাও, এতটুকু আপনি বলে দিচ্ছেন? আমার সঙ্গে আরও একজন ছিল, আমাদের মাদ্রাসার খাদেম ছিল, আর অন্য অন্য মহিলারা ছিল, বাচ্চারা সকালবেলা যারা ছাত্র দিতে আসে ওরা দেখলো। তারপরে আছে আমাদের গরস্থানের খাদেম জামাল সাহেব ছিল, উনি আরও বললো যে মেয়েটা কি গলায় দড়ি দিয়েছে নাকি, আচ্ছা, এতটুকু বললো। আমি বললাম যে জামাল ভাইকে শিগগিরই সরান। তখন তারা সঙ্গে সঙ্গে নিয়ে যায়। আমার মনে হয় এখানে সর্বোচ্চ 1 মিনিটও পরিপূর্ণ ওরা দাঁড়ায় নাই, আমি সঙ্গে সঙ্গে বের করে দিয়েছি রোগীর অবস্থা থেকে। তাকে কি বলবেন বা কি ধরনের শাস্তি চাচ্ছেন আপনি? আমি তো শাস্তি ওইটাই যাচ্ছি, আমি বললাম কোরআন হাদিসে যেটা আছে ওইটাই যাচ্ছে। জিনাকারীকে সারকে সার করতে হবে, এটা তো কোনোই নাই, ছাড় দেওয়া নেই। এখন এইভাবে কি সরকার করবে? এখন সরকার যদি না করে, যদি এখন অন্য কোনো মাধ্যম দিয়ে তারা দেয়, এক কথা মেরে ফেলে, সেটা সরকারের একান্ত এখতিয়ার। সরকার কীভাবে করবে সেটা সরকার বলতে পারবে, সরকার বলতে পারবে। এই যে দীর্ঘদিন একটা মানে প্রমাণিত একটা মামলা বা প্রমাণিত একটা বিষয়, এটাকে দীর্ঘদিন নিচ্ছে, সেই হিসাবে কী বলবেন একজন মাওলানা? আসলে তো আইনের কিছু ধারা থাকলে থাকতে পারে, কিন্তু এই বিষয়ে আমরা অভিজ্ঞ আমাদের খুবই কম। এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা, আমার বিশেষ করে অভিজ্ঞতা খুবই কম। কারণ আইনি যে প্রতিক্রিয়া আছে তারা কীভাবে এটা দেখতেছে, এটা তো আমার বলা সম্ভব না। গলাতে কি অনেকগুলো পোস্ট ছিল, দাগ? না, আমি শুধু কালাই দেখেছি, মানে কালো, মানে আমি বেশি তো তাকাতে পারি না। আমরা বললাম না যে 1 মিনিট, হয়তো সর্বোচ্চ 1 মিনিট, মানে শুধু দেখেছি এতটুকু। দেখার সঙ্গে সঙ্গেই আমরা বলেছি হসপিটালে নেন, আর কিছু না। মানে কিসের দাগগুলো ছিল? ব্লেড দিয়ে পচাইছে এমন না অন্য কিছু? আমি অতটা খেয়াল করি, তবে দাগ ছিল, মানে আমার মনে ওই ব্লেড দিয়ে না বোঝালো হাত মাত দিয়ে টিপে ধরেছে বা কোনো কিছুতে ফাঁসি মাছি দিয়েছে, এরকম কালো কালো দাগ আমি দেখছি এটা। কিন্তু ওখান থেকে রক্ত প্রবাহিত আছে এরকম কিছু দেখি নাই, আমি রক্ত দেখি নাই, তবে কালা দাগ। আমাদের মাদ্রাসার খাদেম সাহেবরা বললো যে গলায় দড়ি নিয়েছিল নাকি, তো তারা তখন কিছু না বলেই চলে যায়। মনে হয় গলা টিপে হয়তো হত্যা করতে চাইছিলাম এটাকে, সম্ভবত। আসলে তো না জানা অবস্থায় তো কালো কালো দাগ দেখতে পাইছি। গলা টিপে ধরবে কি করবে, এটা তো আসলে আমরা দেখিনি। যেটা যদি ওখানের আশপাশে যদি কেউ দেখে থাকে সে বলতে পারবে। আমরা দাগ দেখেছি যে সে মানে গলায় দাগ, কালো দাগ, কালা হয়ে গেছে গলা, এটা দেখেছি। তার তো আসলে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছিল। বললাম নিঃশ্বাসটা যে নেবে এরকম নেওয়ার খুবই মানে দেখে নিজের খুব মায়া লাগতেছিল আমার। কিন্তু আমরা 2টোর পরে এই সমস্ত শুনতে পারলাম যে নাকি দর্শন করেছে। আমি 2টোর পরে জানি, 2টার পরে জানতে পারলেন যে দর্শন করেছে, এটা নাকি হসপিটাল থেকে বলেছে, এতটুকু।
এই সমস্ত পশু এখনো আমাদের সমাজে আছে হুজুর, এই জন্য আমাদের এদেরকে পারিবারিক শিক্ষাও দরকার। অবশ্যই দরকার, ওদের শিক্ষার অনেক অভাব। আমাদের সমাজে ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু? আসলে ইসলামী শিক্ষা যদি মনে করেন প্রত্যেক ঘর থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয়, বা এই এলাকার লোক যদি আগ্রহ করে যে আসলে ইসলাম শিক্ষার দরকার, বা আমরা হুজুরদের কাছে যাই বা এই করে, হুজুরা তো আসলে বাড়ি বাড়ি ইসলামের দাওয়াত, হয়তো বাড়ি বাড়ি পৌঁছানো, হয়তো তাবলিগ জামাতের যা মেহনত চলে এগুলো তারা করে। আর আসলে ইসলাম শিক্ষা করতে হলে আলেমদের কাছে আসতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তা না হলে তো আসলে হবে না। ঘরে বসে তো ইসলাম শিক্ষা যাবে না। মানে ইসলামের শিক্ষা যদি থাকে মানুষের ভিতরে, তাহলে মানুষ, ওই সমস্ত মানুষগুলো এই ধরনের কাজ করতে পারবে না, তাদের আল্লাহর ভয় অবশ্যই অন্তরের ভিতরে আসবে, এগুলো তাদের দ্বারা করা সম্ভব হবে না, এত বড় জঘন্য কাজ করতে পারবে না। ইসলামের শিক্ষা যদি থাকতো তাহলে তো এই দুর্ঘটনাটা ঘটতো না, দুর্ঘটনা করতো না। তাদের ভিতর নৈতিক শিক্ষাও নেই, শিক্ষাও নেই। আমার তো মনে হয় যে ওই রুগীটারও সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিত, মানে যখনই বা যারা এই কাজ করেছে বা না করলেও আমরা তো দেখি নাই, তো সঙ্গে সঙ্গে যদি ওরা হসপিটালে নিয়ে যেত হয়তো রোগীর অবস্থাটা আজ তার মৃত্যুর হতো না, আমার মনে হয়, আল্লাহ ভালো জানে। তবু সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া তাদের উচিত ছিল। তারা তো চাইছিল মেরে ফেলতে। হ্যাঁ, এটা তো আসলে আমরা জানতে পারবো না, কিন্তু আমরা যতটুখানি দিয়েছি আমাদের এখানে তা 10:45-10:45-এর দিকে এখানে আনে, সকাল 10:45 কি 11টা এরকম টাইমে। পরে যা দেখলেন। যাও হুজুর, কিন্তু আমরা তো অত দূর জানতাম না যে এই ধরনের এই বৃত্তান্ত। আমরা ওই রোগীর অবস্থা দেখেই বললাম যে আগে হসপিটালে নেন। এটা জিন ভূতের কাজ না? না, এগুলো ওই ধরনের কোনো কিছু না, এই ধরনের কোনো কিছুই না। ওই সময় বুঝছে না, সঙ্গে সঙ্গে। আচ্ছা, যাও হুজুর, একটা লাস্ট কোশ্চেন আমার। অনেকে বলছে তার এই যে হিটু শেখ জি, যে এই কাজটা করেছে, ধর্ষক, জি, তার বাড়িটাকে আবু জাহেলের বাড়ি হিসেবে অনেকে ঘোষণা করছে, আবার কেউ ফেরাউনের বাড়ি হিসেবে ঘোষণা করছে। এটাকে কিভাবে দেখেন আপনি? আসলে মেন কথা আছে যে অন্যায় যারা করেছে, আসলে অন্যায়ের সাজা যদি সে অন্যায় করে থাকে তার সাজা অবশ্যই আমরা চাবো না তা না, অবশ্যই চাবো। বাড়িঘর যা ভাঙ্গিছে, আসলে মানুষ হয়তো বা রাগান্বিত অবস্থায় এলাকার লোক, হয়তো জনগণ মানে খেপে যে এই কাজটা করেছে, যে তারপরে একটা ঘৃণা জন্ম নিয়েছে, এই জন্যই করেছে। করাটা ঠিক আছে কি না এইটাও আপনার মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিলে আমার মনে হয় ভালো হয়। এই বিষয়ে আমার আসলে জ্ঞান নেই। ওইখানে অনেকে বলতেছে মাদ্রাসা মসজিদ দিতে ওই বাড়িতে। এখন যদি এলাকার লোক চাই সেটা আছে ভিন্ন কথা, আপনি কি চান? কিন্তু তো আমার এই বিষয় তেমন জ্ঞান নেই, বললাম এক কথায় যে এটা মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিলে, উলামা ইকরামের কাছ থেকে ফতোয়া নিলে তারা এর সমাধান ইনশাল্লাহ বাহির করতে পারবে। কিন্তু আমি সাধারণ একজন কারি সাহেব মানুষ, আমি আসলে আলেমও না, হয়তো আমিও হিদায়ত 9 পর্যন্ত লেখাপড়া করেছি। হ্যাঁ, আমি হিদায়ত 9 পর্যন্ত লেখাপড়া করেছি, আমার এই বিষয়ে তেমন কোনো দক্ষ নেই। জি, দর্শক, কথা বলছিলাম আসিয়াকে, যিনি প্রথম প্রাথমিক ট্রিটমেন্ট দিতে চেয়েছিলেন, এবং যারা এইসব অপকর্ম করেছে সেই পরিবার থেকেই আসিয়াকে নিয়ে আসা হয়েছিল এই কারি সাহেবের, দেলোয়ার হোসেন কারি সাহেবের কাছে। কিন্তু তিনি প্রথম দেখেই বললেন যে এটি জিন এবং ভূতের কাজ নয়, এটি হচ্ছে অন্যরকম কিছু। আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং হসপিটালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই 1টার মধ্যে জানা যায় তাকে ধর্ষণ করা হয়েছে। সেই হিটু শেখ, সেই ঘাতক, সেই পাশবিক আচরণ করার সেই ব্যক্তি হিটু শেখ, একটা জানোয়ার পশু, আমরা তাকে জানোয়ারই বলতে পারি, কারণ জানোয়ারের একটা বোধ আছে যে তারা বুঝে শুনেই যা করার করে। কিন্তু সে কিভাবে এই কাজটা করলো, এত বড় জঘন্য কাজ, সেই পাশবিক আচরণ, যে মানবতার যে চরম অবক্ষয় হচ্ছে এই সমাজে, তারই কিন্তু একটা প্রমাণ দিলেন সে। অর্থাৎ ঈমান এবং ইসলামিক শিক্ষা যার ভিতরে নেই, সেই এই ধরনের কাজ করতে পারে। কিন্তু অনেক মানুষের ভিতরে ইসলামী শিক্ষা নেই, তারাও কিন্তু এই ধরনের কাজ করে না। সে কোন মনে, কোন বুঝে, কোন বিবেকের তাড়নায় সেই ধরনের কাজ করতে অপকর্ম করলো, পাশবিক নির্যাতন করলো এই মেয়েটার উপর। মেয়েটা অবশেষে
পরপারে পাড়িয়ে জমিয়েছে। খুব কষ্ট লাগছে আসলে। আমরা কারি সাহেবের সাথে কথা বললাম, কারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন। তিনি হচ্ছে নিউজিল্যান্ড আলী গোরস্তান মাদ্রাসা, নিজনান্দ আলী গোরস্তান মাদ্রাসা ও এতিমখানার একজন কারি সাহেব। তার কাছ থেকে আমরা যতটুকু তিনি দেখেছেন ততটুকু আমরা জানতে পেরেছি। থ্যাংক ইউ হুজুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা চাই আমাদের সমাজে ইসলামিক শিক্ষাটা যেন প্রত্যেকের ঘরে ঘরে চর্চা হয় এবং এটা অর্জন করে সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।